আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আর নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এটা হলো লইট্টা মাছের শুটকি। তো এই শুটকিগুলো মেজো ভাই নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে। আর শুটকিগুলো একদম অনেক শুকনা, খুবই শক্ত, আর রান্না করলে তেমন একটা মজা লাগে না। তো আজকে ভাবলাম লইট্টা মাছের শুটকির ভর্তা করব, একেবারে কক্সবাজারের হোটেল স্টাইলে আর কি। তো ভিডিও তো অনেক দেখি ইউটিউবে, তো কখনো কিন্তু ওইভাবে লইট্টা মাছের শুটকি ভর্তা করিনি। আজকে আমি প্রথমেই করছি। প্রথমে যে পরিমাণে শুটকি নিয়েছিলাম এগুলোকে সুন্দর করে ধুয়ে আর সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পরে কাঁটাগুলো বেছে ফেলে দিলাম, তারপরে পাটার মধ্যে একটু থেতলে নিলাম, যেহেতু শুটকিগুলো শক্ত ছিল। আর এখানে বেশ কিছু আর কি বড়ো সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিলাম। কিছু যেগুলো বড় রসুন আছে এগুলোকে মাঝখান দিয়ে 2 ভাগ করে আস্তই রাখলাম। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি কিন্তু আর একটু তেল দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজ ভাজার জন্য তেল দেওয়ার পরে আরেকটু দিয়েছি। কড়াইতে আমি এই যে পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম, আর এগুলো বেশি ভাজা করব না। তারপরে যে আস্ত যে রসুন ওগুলোও দিয়ে দিব। আস্ত রসুনগুলো দিয়ে ওইটাও একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে যে সেদ্ধ করা লইট্টা মাছের যে পাটায় থেতলে শুটকিগুলো রেখেছি ওগুলোও দিয়ে দিব। দিয়ে কিন্তু অনবরত আর কি ভাজতে থাকবো তেলের মধ্যে। এখন কোনো মশলা দিব না। এই রসুন, পেঁয়াজ আর এই শুটকি ভাজার পরে তারপরে আর কি মশলা দিব। তো কি কি দিব ওগুলো অবশ্যই শেয়ার করব। এখন কিন্তু সুন্দর করে ভাজতেছি। তো কি বলবো, রেসিপিটা করে তো ভাতের সাথে খেলাম, খুবই মজা লেগেছে আর সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। তো ভাবলাম ভিডিওতে যেহেতু করেছি তো আপনাদের সাথে লইট্টা মাছের শুটকির ভুনা ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই যে বললাম না, পেঁয়াজ রসুন হালকা একটু তেলের মধ্যে ভেজে তারপরে এই যে থেতলানো যে সেদ্ধ লইট্টা মাছের শুটকি সেগুলো দিয়ে দিলাম। আর এইটা কিন্তু অনেকক্ষণই লেগেছে এই ভর্তা করতে আমার। আসলে ভর্তা জিনিসটা যত সহজ মনে হয় অত সহজ না, খুব কষ্ট। আর এই লইট্টা মাছের শুটকি ভর্তা করতে আমার কিন্তু 1 ঘন্টা সময় লেগেছে। হয়তো শুনে হাসবেন, কিন্তু আমার কিন্তু লেগেছে। শুটকি সেদ্ধ দেওয়া, পেঁয়াজ কাটা, রসুন ছেলা, শুটকির কাটা বেছে পাটায় থেতলানো, সব মিলিয়ে আর কি। তো শুটকিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি মশলা দেব। আর কি মশলা দিয়েছি সেগুলো বলছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি, অল্প হলুদের গুঁড়া দিয়েছি, অল্প ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা 2 চামচ দেওয়ার কারণ এই ঝালটাই আমি খাবো, অন্য কোনো ঝাল এখানে আমি ইউজ করিনি। আর 4টা কাঁচামরিচ দেব, তবে কাঁচামরিচগুলো আস্তই দেব। তো 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তো ভাবলাম প্রথমে 2 চামচ দেই, যেহেতু ভর্তা বানাচ্ছি, ভর্তাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর যদি দেখি যে ঝাল কম তাহলে আরেকটু দেব। তো আমার আর দিতে হয়নি, মরিচের গুঁড়াতে যে ঝাল ছিল ওই ঝালই পারফেক্ট হয়েছিল। এখন কিন্তু আমি এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে যে তেল নেই, তেল কিন্তু আছে, কারণ কষানোর সময় সব কিছুর ভিতরে আর কি তেলটা ঢুকে গিয়েছে। তো ভালো মতো আমি এই মশলাগুলো কষিয়ে এখন পানি দেব, 1 কাপ পরিমাণ পানি দেব। যেহেতু শুটকিগুলো তো সেদ্ধ আছে, কিন্তু রসুনটা অতটা সেদ্ধ হয়নি। আর তাছাড়া ভর্তা করতে হলে একটু ভালো মতো আর একটু আর কি সেদ্ধর প্রয়োজন রয়েছে শুটকির, তো সেই জন্য। তো এখন আমি এই যে লবণও দিয়েছিলাম, এখন আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আর এই পানিটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে তারপরে ঢেকে দিব। আর কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করব। আর একদম সব শেষে যখন পানিটা শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, ভাজা ভাজা হয়ে যাবে, তো হয়ে যাবে আমার হোটেল স্টাইলে লইট্টা মাছের লইট্টা মাছের শুটকির ভুনা ভর্তা রেসিপি।
তো আমার কাছে তো খুবই মজা লেগেছে, আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। 4টা কাঁচামরিচ আস্তই দিলাম, আর কাঁচামরিচগুলো বেশ ঝাল ছিল, এই জন্য আর 2 ভাগ করে দিইনি, যেহেতু আমার গুঁড়ামরিচ 2 চামচ দিয়েছি, বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না। আর কাঁচামরিচ দেওয়াতে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। তো আর কিছু কিন্তু দেব না, এখন আমি ঢেকে রেখে দেব আর একটু পরপর নাড়াচাড়া করব। তো আমার এই আজকের এই ভর্তা রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখন কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, আমি কিন্তু চুলার আঁচটা এখনও কমানো রয়েছে, এখন আবার ঢেকে দিব। তারপরে কিন্তু আরও আমি মিনিট 5 আর কি রেখে দিব চুলায়, একদম তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আরও 5 মিনিট চুলায় রাখবো। তো এই ছিল আমার আজকের রেসিপি, লইট্টা মাছের আর কি ভর্তার, লইট্টা মাছের শুটকির ভর্তার রেসিপি। তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই হলো ফাইনাল লুক। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।